এখনো সময় আছে, তুমি ভালো হও। এখনো সময় আছে, ইংলিশটা শিখে নাও। এখনো সময় আছে, ইংরেজিতে কথা বলা শেখো। দেখো, এই যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে এক্সপ্রেশনটা মেন দেখতে পাচ্ছি কি না, এখনো সময় আছে। এই এখনো সময় আছে এটাকে কি করতে হবে না, ইংলিশে ট্রান্সলেট করতে হবে। দেখো এখানে কি না, এখনো সময় আছে, এর জন্য কি করব না, দেয়ার ইজ স্টিল টাইম। দ্যার ইজ স্টিল টাইম, তাহলে এখনো সময় আছে। তারপরে কি, পড়া শুরু করো, তুমি খাবার খেতে পারো, ভালো হয়ে যাও। আমরা প্রত্যেকবারে এই যে এখনো সময় আছে এটা বসাবো, বসানোর পরে এই যে পড়া শুরু করো, তুমি খাবার খেতে পারো, এই এক্সপ্রেশনটা কি করব না, ওর পরে একটা সাধারণ ট্রান্সলেট করব একটা সাধারণ বাক্যে। দেখো কি, দেয়ার ইজ স্টিল টাইম। দ্যার ইজ স্টিল টাইম, এখনো সময় আছে। পড়া শুরু করো, এই যে পড়া শুরু করো, শুরু করো, স্টার্ট স্টাডি, স্টার্ট শুরু করো, স্টাডি পড়া বা পড়াশোনা শুরু করো। এখনো সময় আছে, তুমি খাবার খেতে পারো। দেখো এখানে আমরা একইভাবে লিখে দেবো, দেয়ার ইজ স্টিল টাইম, টাইম তুমি খাবার খেতে পারো। তাহলে ইউ পারো, পারা ইংরাজি ইউ ক্যান, ইউ ক্যান তুমি পারো, কি পারো, খেতে। দেখো আমরা এখানে মডাল ব্যবহার করলাম, মডাল ব্যবহার করলাম, তারপরে আমরা কি করব না, মেন ভার্ব ব্যবহার করব। কি, তুমি পারো খেতে, ইট, তুমি খেতে পারো কি, খাবার। আমরা দা ফুড ব্যবহার করতে পারি, দা ফুড। ওকে, দা ফুড। এখনো সময় আছে, ভালো হয়ে যাও, এখনো সময় আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, দেয়ার ইজ স্টিল টাইম। এখনো সময় আছে, ভালো হয়ে যাও, তাহলে বি গুড, হও, বি মানে হও। এখনো সময় আছে, তাহলে এখানে দেয়ার ইজ স্টিল, স্টিল টাইম, দেয়ার ইজ স্টিল টাইম, এখনো সময় আছে। এই যে আমার টাকা ফেরত দাও, এখানে আদেশ করাচ্ছে বা অর্ডার করা হচ্ছে। আদেশ বা অর্ডার এরকম একটা বিষয়। তাহলে এখানে কি, ভার্ব দিয়ে শুরু করব, গিভ, গিভ, গিভ মি। তাহলে কি, গিভ মি দাও আমাকে, বা দাও আমাকে। কি, মাই মানি, মাই মানি আমার টাকা। তাহলে কি, গিভ মি মাই মানি, ফেরত, ব্যাক। ওকে, তাহলে কি, দ্যার ইজ স্টিল টাইম, এখন সময় আছে, গিভ মি মাই মানি ব্যাক, আমার টাকা ফেরত দাও। এখানে দেখো আমার টাকা, মাই মানি লিখলাম, কিন্তু মি ব্যবহার করলাম কেন? এটা আমরা ইংলিশের ক্ষেত্রে লিখতে পারি যে দাও, গিভ মি, দাও আমাকে আমার টাকা, এইভাবে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজে আমরা লিখতে পারবো। আমরা প্র্যাকটিস করতে পারবো। প্র্যাকটিস কিন্তু অনবরত চালাতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু হতে পারে না। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা কোনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।